This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ড্রামা করার জায়গা নয় সংসদ, ড্রামা করার অনেক জায়গা পাবেন, সারা দেশ আছে। সংসদ ড্রামা নয়, ডেলিভারি করার জায়গা। যেখানে হেরেছেন সেখানে বলেছেন, যেখানে হারবেন সেখানে গিয়েও আন্দোলন করুন। সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর। जो पहली बार चुन करके आए हैं या जो छोटी आयु के हैं, वैसे सभी दलों के सभी सांसद बहुत परेशान है, बहुत दुखी हैं। अपने सामर्थ्य का परिचय कराने का अवसर नहीं मिल रहा है और इसलिए मेरा आग्रह रहेगा इन चीजों को गंभीरता से लें। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए। यहाँ तो नारे नहीं, नीति पर बल देना चाहिए और वो आपकी नीयत होनी चाहिए। हो सकता है राजनीति में नेगेटिविटी कुछ काम आती होगी, लेकिन अल्टीमेटली नेशन बिल्डिंग के लिए कुछ सकारात्मक सोच भी होनी चाहिए। I suggest that urgent issues like what you said, pollution, other issues, SIR, which are it is a huge issue for democracy. What is going on? Whether it's the election situation or the SIR, these are huge issues. Let's discuss them. What is Parliament for? Let's discuss them. Let them have a discussion. It's not drama. Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. We've spoken about pollution. Why are we not raising it? Why are we not allowed to? Today I've asked for 0 hour on it. Why are we not allowed to discuss these things? প্রধানমন্ত্রী এইসব ভাষণ দেওয়ার আগে বলতে হবে যে বেকারত্ব সমস্যার সমাধান কেন করতে পারেননি। সারা ভারতবর্ষ জুড়ে এই নৈরাশ্য এবং নৈরাজ্য কেন? তিনি কি দিলেন? এই যে 11 বছরের ভারতবর্ষকে তিনি কি দিলেন? বেকারত্ব, মূল্য বৃদ্ধি, এছাড়া আর কি দিয়েছেন? তার উত্তর দিতে হবে। আমরা বিরোধী দলগুলো তার প্রতিবাদ করছি। একই সঙ্গে গণতন্ত্র ধ্বংস করার খেলায় কেন নেমেছেন? নির্বাচন কমিশনের যে তৈরির প্রক্রিয়া, সুপ্রিম কোর্টের মতকে অগ্রাহ্য করে কেন অমিত শাহকে দলে নিয়ে তিনি নির্বাচন কমিশনার নিয়োগ করছেন? এইসব অবিচার এবং অসাংবিধানিক কাজ তাকে কে করতে বলেছে? তাকে কে অধিকার দিয়েছে? তিনি ভারতবর্ষের সংবিধান নষ্ট করছেন, ভারতবর্ষের একতা নষ্ট করছেন, সবাই মিলে থাকার যে মন্ত্র ভারতবর্ষের সেটাকে ব্যাহত করছেন। অন্যদিকে মূল্য বৃদ্ধি এবং বেকারত্ব, তার উত্তর তাকে দিতে হবে। বড় বড় ভাষণ দিয়ে হবে না। সংসদে শুরু শীতকালীন অধিবেশন, ছন্ন ছাড়া বিরোধীরা। INDIA জোটের বৈঠকে গড়হাজির তৃণমূল। সরকারকে প্যাচে ফেলতে চায় বিরোধীরা, অথচ রণকৌশল বৈঠকেই ফাটল ইন্ডিয়ায়। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হচ্ছে সেই প্রেমিক প্রেমিকার মতো, যারা সকালবেলা ভাব করে, সন্ধ্যেবেলা আড়ি করে, আবার রাত্রিবেলা ঠিক হয়ে যায়, আবার সকালবেলা আড়ি করে। কিন্তু স্বাভাবিকভাবে এদের কাছে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। এই যে ইন্ডি গঠবন্ধন বা জোট যাই বলুন না কেন, এর মধ্যে খোট আছে। কারণ তারাও জানে রাহুল গান্ধীর নেতৃত্বে যদি কোনো নৌকো চলে, সেই নৌকোর নাম হচ্ছে ইন্ডি গঠবন্ধন, তার কি হাল হতে পারে সে তো বিহারে দেখা গেল, মোদি ঝড়ে সব খড়কুটোর মতো উড়ে গেল। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা নন ফিকশন শো কোনটি? স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস 2025। স্টার জলসা, আকাশে সুপারস্টার, আকাশ 8 লাখ টাকার লক্ষ্মী লাভ, সান বাংলা। রান্নাঘর, জি বাংলা। tv9bangla.com/ ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নন ফিকশন শোকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।